11টি দল আমরা এবার একত্রে আমাদের নির্বাচনী যাত্রা অংশগ্রহণ করেছি। আমাদের পারস্পরিক কিছু বোঝাপড়ার মধ্য দিয়ে আমাদেরকে এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে। তার অন্যতম বড় লক্ষ্য ছিল এই বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত, আধিপত্যবাদ মুক্ত, বিচার এবং সংস্কার বাস্তবায়নের এক বাংলাদেশের প্রত্যাশায় আমরা সবগুলো দল একত্রে এবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। নির্বাচন সমাপ্ত হয়েছে, রেশ এখনো কাটেনি, কিন্তু আমরা যে লক্ষ্যগুলোকে মাথায় রেখে একত্রিত হয়েছিলাম সেই লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য একত্রিত হওয়াটা কতটা জরুরি ছিল সেটা বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির জুলাই সনদ, গণভোট, সংবিধান সংস্কার পরিষদে তাদের সদস্য হিসেবে শপথ না নেওয়া, তাদের আইনজীবীদেরকে দিয়ে কোর্টে জুলাই সনদের বিষয়ে, সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে রুল জারি করানো, এই প্রত্যেকটা পদক্ষেপে আমাদের জোটের প্রাসঙ্গিকতা ফুটে ওঠে। Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a chat. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশটাকে একটা ফেসিবাদী কাঠামো মুক্ত, মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশে আমরা রূপান্তর করার যাত্রায় নিজেদেরকে একত্রিত করেছি। সেই যাত্রায় খেলাফতে মজলিস ঐক্যমত্য কমিশনে যেমন জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছিল, জোটের শরিক হিসেবে আমরা জুলাই সনদের পক্ষে আমাদের কথা বলেছি এবং সামনের দিনেও এই বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি পেছনের দিকে টেনে নিয়ে যাওয়ার কোনো চক্রান্ত করা হয়, যদি গণভোটের গণরায়কে প্রত্যাখ্যান করার মতো কোনো পরিবেশ তৈরি করা হয়, সেক্ষেত্রে আমরা রুখে দাঁড়াব। আমরা বিএনপির অনেকগুলো বক্তব্যের মধ্যে আমরা শুনেছি যে তারা জনগণকে একটা সাময়িক বুঝ দেওয়ার জন্য নির্বাচনের আগে গণভোটে হ্যাঁর পক্ষে দুই একবার তারা বলেছেন। জনগণকে বুঝ দিয়ে রাখা, জনগণ ভুলে যাবে এমন ধরনের বাংলাদেশ কিন্তু এখন আর নেই। যদি মনে করা হয়ে থাকে বিএনপির তরফে যে জনগণকে বুঝ দিয়ে রাখার জন্য গণভোটের কথা, হ্যাঁর কথা নির্বাচনের আগে তারা বলবেন, নির্বাচনের পরে তারা গণভোটকে ভুলে যাবেন, এটা বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে না। নির্বাচনের আগে যে জনগণ সিদ্ধান্ত নিতে পারে, নির্বাচনের পরেও সে জনগণ সিদ্ধান্ত নিতে পারে। হাসিনার শাসন ভোটের মধ্য দিয়ে এদেশে শেষ হয় নাই, জনগণের রাজপথের লড়াইয়ের মধ্য দিয়ে হাসিনার শাসনটা শেষ হয়েছে। অতএব এই বাংলাদেশকে যদি আমরা নতুন করে গড়তে চাই তাহলে জনগণের যে ম্যান্ডেট, সে ম্যান্ডেটকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সকলকে মিলে নতুন এক বাংলাদেশের প্রত্যাশার জন্য আমাদেরকে কাজ করতে হবে।